হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি মেথডসে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 19 পৃষ্ঠা নং 214 ভিডিও পার্ট নং 1 করব। পার্ট 19-এ তিনটি কাঠি নিয়ে খেলে তিনটি সরলরেখাংশ কীভাবে সাজানো যায় দেখি। তাহলে এখানে একটি কাঠি, দুটো কাঠি, তিনটি কাঠি, এই তিনটি হচ্ছে সরলরেখাংশ। তাহলে এভাবে রেখেছে, আর একটি কাঠি এভাবে রাখলো, আর দুটো কাঠি এভাবে রাখলো। এখানে তিনটি কাঠি আছে, 1 2 3। এই সরলরেখাংশগুলো সমতলের কোনো জায়গাকেই সীমাবদ্ধ করতে পারেনি। সীমাবদ্ধ বলতে দেখো এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে, এই জায়গাগুলো ফাঁকা রয়েছে, সীমাবদ্ধ নয়। সীমাবদ্ধ কোনটাকে বলবো? ধরে নাও এই যে বৃত্তটাকে সীমাবদ্ধ, মানে এইটুক সীমার মধ্যে রয়েছে। এখানে দেখো এটাও সীমাবদ্ধ নয়, এই জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গাটা ফাঁকা রয়েছে। তাহলে কাঠি তিনটা যদি আমরা এভাবে রাখি, এভাবে একটা রাখলাম, এভাবে একটা রাখলাম, এভাবে একটা রাখলাম, তাহলে কাঠি তিনটি কিন্তু এই জায়গাটাকে সীমাবদ্ধ করে রেখেছে, মানে এর বাইরে কোনো ফাঁকা জায়গা নেই, এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এবার উপরের সরলরেখাংশগুলি সমতলের কিছুটা জায়গা সীমাবদ্ধ করেছে, মানে এইটুক জায়গা সীমাবদ্ধ রয়েছে, এই জায়গাটুকু, এর বাইরে আমরা বেরোতে পারছি না। এই সীমাবদ্ধ সামতলিক চিত্রটি সামতলিক কেন? কেন কি এটা সমতল, সমান, তার উপরে আমরা ছবিটা আঁকতে পারছি। তাহলে এটাকে আমরা কি নাম দেব? ত্রিভুজ নাম দেব। ত্রিভুজ, ত্রিভুজ। ত্রি কথার অর্থ তিনটি কাঠি বা তিনটি বাহু বলতে পারি। এ বি সি, এ বি সি শীর্ষবিন্দু। তাহলে এগুলোকে আমরা কি বলবো? শীর্ষবিন্দু। এই যে এই কাঠি আর এই কাঠি যেখানে মিলিত হয়েছে সেটি হচ্ছে শীর্ষবিন্দু। এই কাঠি যেখানে মিলিত হয়েছে সেটি শীর্ষবিন্দু বিতে। এই কাঠি এখানে মিলিত হয়েছে, এই বিন্দুর নাম দিয়ে সি। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি, এ বি সি। এবং এই যে এই কাঠির নাম হচ্ছে এ বি, এই কাঠিটার নাম হচ্ছে বিসি, আর এই কাঠির নাম হচ্ছে এসি বা সি। এগুলোকে আমরা বাহু বলবো। তাহলে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা থাকে আর বাহু তিনটা থাকে। এবার যেটা ইম্পর্টেন্ট এখানে জানার প্রয়োজন সেটা হচ্ছে তিনটি সরলরেখাংশ দ্বারা, এই যে তিনটি সরলরেখাংশ, যেহেতু এর শেষ বিন্দু শেষ প্রান্ত আমরা জানি, তাহলে এগুলো সরলরেখাংশ বলবো। তাহলে তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্র হলো ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কাকে বলে? তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্র হলো ত্রিভুজ। এবার বিভিন্ন রকমের ত্রিভুজ তৈরি করি ও তাদের বাহুগুলোর দৈর্ঘ্য মাপি। এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এ বি সি, তাহলে স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি করব? স্কেল দিয়ে মেপে দেখব। তাহলে কি করে মাপযোগ করতে হয়? স্কেল দিয়ে এই যে শূন্য থেকে মাপযোগ করতে হয়। যদি আমি এই বাহুটি মাপি, তাহলে দেখো শূন্য বরাবর আমি এই বিন্দুটি রাখবো, অর্থাৎ বি বিন্দুটি। এবার শূন্য থেকে এটা 2, 2.1, 2, 3, 4, 5, 6, 7, 8, ধরে নাও 2.8। তাহলে এটা দেখিনি, এটাও কিন্তু এই যে 2-এর পরে 0.1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই দিকটা দেখি, এটাও কিন্তু একই মাপে রয়েছে। এই যে 0, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 2.8। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.8, এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.8, এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.8। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য কি সমান? সমান। আরেকভাবে মাপযোগ করতে পারি, কাটা কম্পাস নেব জ্যামিতি বক্স থেকে। এবার দেখো যে কোনো একটা বাহু, ধরো না আমি এসি বাহুটি মাপতে যাচ্ছি, তাহলে একটা কাটা এতে থাকবে, একটা কাটা সিতে। এই দেখো একটা কাটা এতে, একটা কাটা সিতে। এবার সিতে কাটাটি রেখে এবার বিতে দেখি, দেখো একই মাপের। এবার কাটাটিকে তুলে বিতে রাখবো আর একটা এতে রাখবো, দেখো একই মাপের। তাহলে তিনটি সমান। তাহলে স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কি সমান,
প্রত্যেকটি ড্যাশ সেমি। তাহলে প্রত্যেকটি কত সেমি করে মাপলাম এখানে আমরা? 2.8 সেমি। তাহলে ত্রিভুজটিকে ড্যাশ ত্রিভুজ বলা হয়। তাহলে ফাঁকা জায়গাটা পূরণ করব। যেহেতু এখানে প্রত্যেকটি বাহুর সমান, তাহলে এটাকে বলবো সমবাহু। সমবাহু ত্রিভুজ বলা হয়। কখন সমবাহু ত্রিভুজ বলবো? যখন তিনটি কাঠির বা তিনটি বাহুর মাপ সমান হবে। সম কথার অর্থই হচ্ছে সমান। তাহলে ত্রিভুজটিকে সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে সংজ্ঞাটা এরকম, তাই এখান থেকে পড়ব যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। ইম্পর্টেন্ট এটা, সমবাহু ত্রিভুজ কাকে বলে? তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। ছবিতে লিখব কি করে দেখো, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন, এভাবে লিখতে হয়। প্রথমে ছোট করে ত্রিভুজ চিহ্ন দেব, তারপরে আমরা লিখব এ বি সি। কেন কি ABCD পড়লে এ আগে আসে, এর পরে বি আসে, তারপরে সি আসে। তাহলে যখন বলবো উচ্চারণ করব তখন বলবো ছবিতে ত্রিভুজ কথাটা বলতে হবে। ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। এরপর পরবর্তী পার্ট নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 215 করব।